দর্শক বাংলাদেশ বনাম ভারত অবশেষে ম্যাচ ড্র। দর্শক বাংলাদেশ যেই ধরনের খেলাটি খেলেছে তা দেখলে হয়তো আপনি অবাক হয়ে যেতে পারেন। সত্যি এমন একটি ম্যাচ আপনি হয়তো এর আগে কখনোই দেখেননি। এই যেন একের পর এক গোল মিস করতে আছে বাঙালিরা। প্রথম শুরুতেই তো আমাদের জনি ভাই সহজ একটি গোল মিস করে বসে আছেন, মেরেছেন একদম গোল বারে। এরপর থেকে যেন কোলা জালে গোলও দিতে পারছে না। এটি হয়তো বাংলাদেশের পারিবারিক শিক্ষা, অনেকে পারিবারিক শিক্ষা বলে এটিকে মজা করছেন। একের পর এক সুযোগ মিস হই, অর্থাৎ বাংলাদেশ যদি প্রপারলি গোল দিতে পারতো তাহলে কমপক্ষে 4টি গোল দিতে পারতো ভারতকে। তবে দিন শেষে ড্র করে ম্যাচটি শেষ হয়। ম্যাচটিতে ফাহামিদুলের জন্য কেন যে এত লড়াই করেছে তা হয়তো এবার বুঝতে পেরেছে বাঙালিরা। আসলে বাঙালিদের ধারণা ঠিক ছিল, এখানে অবশ্যই ফাহামিদুলকে প্রয়োজন ছিল। হয়তো সে থাকলে আজ একটি হলেও গোল দিতে পারতো। তবে দর্শক যাই হোক, আজ হামজা চৌধুরী নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেছেন। তবে এই ম্যাচে কাপ কাইয়ে নিতে পারছেন না, কারণ তিনি অনেক দিন যাবৎ ইউরোপে ফুটবল খেলেছেন। ইউরোপের ফুটবল আর দক্ষিণ এশিয়ার ফুটবল অনেকটা ভিন্ন, তাই তিনি এখানে মিলে নিতে একটু সময় নিচ্ছেন। বাংলাদেশ এই ম্যাচটিতে কোনো পাস কন্ট্রিবিউট করতে পারেনি, শুধু বল পায়ে আসছে, এরপর বল তুলে দিচ্ছে হাওয়ায়। এটি চলেছে আজ বাংলাদেশের ফুটবলে। দিন শেষে সুন্দর একটি ফলাফল পেল না বাংলাদেশ। অন্যদিকে হামজাও তার প্রথম ম্যাচে জয়বিহীন থাকতে হয়। হয়তো হামজার মতো আরো কয়েকজন বাংলাদেশে থাকলে আরো স্ট্রং হতে পারতো বাংলাদেশ টিম। যেহেতু একজন প্লেয়ার, তাই একজন দ্বারা তেমন কিছু করা সম্ভব নয়। আশা করি ইউরোপ থেকে আরো কয়েকটি প্লেয়ার বাংলাদেশে আনতে হবে, তারপরেই বাংলাদেশ কঠোর শক্তিশালী হবে।